একাদশী ব্রত। হরে কৃষ্ণ। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হচ্ছে অপরা একাদশী ব্রত। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ সহ ভারতের সকল স্থান, ইউরোপের সকল দেশ, এশিয়ার সকল দেশ এবং মধ্যপ্রাচ্যের সকল দেশে এই অপরা একাদশী ব্রত পালিত হবে 13ই মে বুধবার। তবে বেশ কিছু স্থানে এই ব্রত পালিত হবে 12ই মে মঙ্গলবার। আমেরিকার ওয়াশিংটন স্টেট, ক্যালিফোর্নিয়া, মেক্সিকো, চিলি, পেরু, কানাডার সাসক্যাচুয়ান, আলবার্টা এবং ব্রিটিশ কলম্বিয়ায় এই ব্রত পালিত হবে 12ই মে রোজ মঙ্গলবার। ব্রহ্মাণ্ড পুরাণে এই অপরা একাদশীর বহু মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুত্র দানকারী হচ্ছে এই অপরা একাদশী ব্রত। সুপ্রিয় ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা এই অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পালনের সঠিক সময়সূচি প্রদান করব। তাই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আমরা এই অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা পাঠ করছি, আপনারা সকলেই মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি, আমি তা শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে আমাকে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরশ্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, ওজন বিষয়ে ছলনা করে, মিথ্যা চিকিৎসা করে এবং জ্যোতিষের মিথ্যা গণনায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। কিন্তু সেই সকল ব্যক্তিও যদি এই একাদশী ব্রত পালন করে, তাহলে তাদের সকল পাপ দূর হয়ে যায়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সেও যদি এই ব্রত পালনে করে থাকে, তখন সে মুক্ত হয়ে স্বর্গগামী হয়। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, কুরুক্ষেত্র স্নানে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে সে সকল ফল লাভ হয়। এই অপরা একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের কুঠা স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সাদৃশ এবং পাপহস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করেন, জলে বুদবুদের মতোই তার জীবন মৃত্যু কেবল সার হয়ে দাঁড়ায়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই অপরা একাদশী ব্রতটি কতটা মাহাত্ম্যপূর্ণ। আপনারা সকলে অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সহিত এই অপরা একাদশী ব্রতটি পালন করুন। এই দিন আপনারা খুব ভোরে শয্যা ত্যাগ করে ভগবানের মঙ্গল আরতি করুন। ভগবানের শ্রী চরণ কমলে অধিক সংখ্যক তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করুন। তুলসীর মূলে জল দান করুন। 4 বার তুলসী পরিক্রমা করুন। আপনারা অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করুন। ভগবদ গীতা থেকে শ্লোক অধ্যয়ন করুন এবং
এই দিন অবশ্যই আপনারা এই অপরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করবেন। আপনারা চেষ্টা করবেন এই অপরা একাদশী ব্রতটি নির্জলা পালন করতে। যদি আপনারা নির্জলা পালন করতে না পারেন তাহলে পঞ্চ রবি শস্য বর্জন করে সাবু, ফল, জল, সবজি, দুধ ইত্যাদি অনুকল্প প্রসাদ ভগবানকে নিবেদন করতে গ্রহণ করতে পারেন। এবং আপনারা নিকটস্থ কোনো মন্দিরে গিয়ে এই একাদশীর দিন আপনারা ভগবানকে দর্শন করতে পারেন। একাদশী তিথিতে রাত্রি জাগরণ করলে ভগবান অনেক সন্তুষ্ট হন, তাই আপনারা ভগবানের সন্তুষ্টির বিধানের জন্য চাইলে একাদশীতে রাত্রি জাগরণ করতে পারেন। এইভাবে আপনারা অত্যন্ত ভক্তির নিষ্ঠার সহিত এই একাদশী ব্রতটিকে পালন করতে পারেন। আপনারা পরদিন একাদশীর পরদিন আপনারা পঞ্চ রবি শস্য দ্বারা ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে পালনের সঠিক সময়ের মধ্যে তা গ্রহণ করে আপনার এই একাদশী ব্রতটিকে সম্পন্ন করবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এতক্ষণ আপনারা শুনলেন যে কিভাবে এই একাদশী ব্রত পালন করবেন বা একাদশী দিন আপনারা কি কি করবেন। এখন আমরা আপনাদের মাঝে সারা বিশ্বের পালনের সঠিক সময়সূচি প্রদান করছি। আপনি আপনার বসবাসের স্থানের পালনের সময়সূচি সংগ্রহ করে নিন। যদি আপনি আপনার বসবাসের স্থানের পালনের সময়সূচি খুঁজে না পান, কমেন্টে আমাদেরকে জানান, আমরা আপনাকে আপনার পালনের সময়সূচি জানিয়ে দিব। হরে কৃষ্ণ। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বৃন্দাবন, উড়িষ্যা, ভুবনেশ্বর সহ ভারতের সকল স্থান, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ এশিয়া মহাদেশের সকল দেশ, দুবাই, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, ইউরোপের সকল দেশ এবং আমেরিকা, কানাডার বিভিন্ন স্থান এবং বিশ্বের সকল দেশের পালনের সঠিক সময়সূচি আমরা প্রদান করছি। আপনি আপনার বসবাসের স্থানের সঠিক সময়সূচি সংগ্রহ করে নিন। যদি আপনি আপনার বসবাসের স্থানের সঠিক সময়সূচি খুঁজে না পান, তাহলে আমাদেরকে কমেন্টে জানান, আমরা আপনাকে আপনার বসবাসের স্থানের সঠিক সময়সূচি জানিয়ে দিব। সকলেই একাদশী ব্রত পালন করুন। প্রতি মাসে দুইটি পক্ষ, একটি শুক্লপক্ষ আর একটি কৃষ্ণপক্ষ, এই দুইটি পক্ষের একাদশী ব্রত আমাদেরকে পালন করতে হবে। একাদশী ব্রত ভগবানের অত্যন্ত প্রিয়। একাদশীতে আপনারা তুলসী মূলে জল সিঞ্চন করবেন, 4 বার তুলসী পরিক্রমা করবেন, ভগবানের চরণে অধিক সংখ্যক তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করবেন। একাদশীতে ভগবদ্গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন, অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবেন। এভাবে একাদশী ব্রতটি নিষ্ঠার সহিত পালন করবেন।